একবার রাজার দরবারে এক চোরকে হাজির করা হলো। চোর ইঁদুরের খাবার চুরি করে খেয়েছে, তাই তার বিচারের জন্য রাজার কাছে নিয়ে আসা হয়েছে। কি, এত বড় সাহস! শিয়ালের যে আমার রাজ্যে চুরি করে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই রাজ্যে কোনো অন্যায় চলবে না। সবাই রাজার শাস্তির কথা শুনে খুশি হলো। তারা শিয়ালকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যেতে চাইল। তখন শিয়াল বলল, মহারাজ, আমার কাছে এমন একটি গাছের বীজ আছে যে গাছটি মনের সব ইচ্ছে পূরণ করতে পারে। আমি আপনার জন্য এই গাছটি রোপণ করে যেতে চাই। তখন রাজা বলল, ঠিক আছে, দিয়ে যাও। রাজার কথা শুনে শিয়াল বলল, মহারাজ, বীজটা লাগানোর জন্য আমি জমিও তৈরি করে রেখেছি এবং বীজ থেকে চারাও গজিয়েছে, কিন্তু এখন একটা সমস্যা হয়েছে, যার কারণে গাছটা রোপণ করতে পারছি না। কেন, কি এমন সমস্যা হয়েছে? এই গাছটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনো দিন কোনো অন্যায় কাজ বা চুরি করেনি। শিয়ালের কথা শুনে রাজা তার অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজ রোপণ করতে। রাজার আদেশ শুনে অর্থমন্ত্রী কাচুমুচু করে বলতে লাগলো, মহারাজ, রাজ্যের সকল অর্থ নিয়ে আমার কাজের মধ্যে দুই একটা তো এদিক সেদিক হতেই পারে। এরপর রাজা তার রাজসভার সকল সদস্যকেই এক এক করে গাছ রোপণের কথা বলে, কিন্তু সবাই সেই এদিক সেদিকের দোহাই দিয়ে এড়িয়ে যায়। হঠাৎ সবাই রাজাকে বলল গাছ রোপণ করার জন্য। তখন রাজা বলে, তোমাদের তো ছোট দায়িত্ব, আর আমি পুরো রাজ্য চালাই। আমার কি একটু আধটু এদিক সেদিক হতে পারে না? তখনই সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠল, তাহলে রাজা মশাই, এই শিয়াল তো সামান্য একটু খাবার চুরি করেছে, তাহলে একে মৃত্যু দেওয়া কি ঠিক হচ্ছে? একে ছেড়ে দেন। তখন আরেকজন বললেন, না না, একে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে রাজ্যের সবাইকে সব বলে দেবে। তখন সবাই চিন্তায় পড়ে গেল, একে নিয়ে কি করা যায়। তখন একজন বলল, মহারাজ, এক কাজ করুন, একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সাথে সামিল করে নিন, তাহলে সে আমাদের কথা রাজ্যের কাউকে বলতে পারবে না। যেই কথা সেই কাজ। চোর অবশেষে হয়ে গেল মন্ত্রী।